সুশীল ক কি তারে করস চল আমার লগে স্কুলের মাঠে যাবি। আরে ঘুমাইতেছি দুপুর বেলা নি ঘুমানোর সময় রাত বেলা দিতেছস বাবু শোনা করছস। আচ্ছা পারলে মগার হলে আরে তে বাড়িতে এক্ষণে আচ্ছা তুই আর তাড়াতাড়ি ভিডিও বানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতাছি কিরে কই যাস? আরে বন্ধুর লগে ঘুরতাম যাইতাছি তো চশমা নিব কেডা? আরে চশমা আরে বুঝলে আছি তারা সরি থ্যাংক ইউ ও আচ্ছা মার আমি আজকে মাসে যাম তো তুই রান্না খাইলাইস আজকে খাইতাম না আর কি থাকো। আচ্ছা এতক্ষণ লাগে বুঝি হ্যাঁ? আরে আইতে একটু দেরি হয়েছে আচ্ছা ক এখন কি করতে হইব আচ্ছা চল আমার লগে ক্যামেরা ধরবি। এদিকে বলে একটা বড় বট গাছ আছে, এই বট গাছটা বলে মানুষে কয় এদিকে বলে একটা ভূত আছে, চল যাবো। ভাই এসব ভূত আই মিন ভূতে ভিডিও না করলি তো সারে খুব বড় ভয় করে আমার একটু সাবধান থাকলে ভালো আরে গাদা দুবার বেলা হয়েছে ভূতে বিশ্রাম নিতেছে তো কোনো কমন সেন্স নাই। হ্যাঁ হ্যাঁ না চলো হন। হ্যালো গাইস আই এম টু ব্যাক চ্যানেল। আমরা এখানে ভিডিও করতে এসে পড়েছি। তো এই গাছটা তোমার একটা ভূত আছে, আজকে ভূত রে 14 উত্তর করে ছেড়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটা বিশাল বড় গাছ। আমার দাদু নাকি বলেছে যে আমি ওর আগে 1 মাস আগে মারা গেছে, দাদু বলেছে যে এই গাছটার ভিতরে বলে একটা ভূত আছে, এই ভূতের নাম হলো গিয়া ভাই কান্দিস না তো দাদু ঠিকই তোরে দেখতাছে এমনি লাগে থাক একদিন ঠিকই সফল হবি মানে স্টার্ট কর আবার তো এখানে দেখতে পাচ্ছেন মুঞ্জনাথের জন্য একটা পুতুল রাখা হয়েছে। সো কিউট বিউটিফুল বেবি। গুন্ডা বানেগা গুন্ডা পুটকি দেবে না দেবো। ও মা উঠ, উঠ। ভাই কিতা করে আসিস বেটা তোর কইছি বেটা এদিকে আইতি না ওনে বেটা এটা জাগ্রত হয়েছে গা দূরে বেড়াইতে তোরা বুঝুর জন আছে আমরা কত ফুটকি তলে গাই স্যার গেছে ফুটকি মাছ রে। আরে 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 মা গো রে। সুশীল দাঁড়া আমারে তো লয়ে যা আমার মারা যা কই যেতে তুই আর দাঁড়াচ্ছা তুই না জায়গাটা রেখে দি পরে কি থেকে কিনি হয়ে জায়গা সবকিছু মঙ্গল মতন করো মাগো মা ও ও ও ও ও ও মাগো তোর কি তার থেকে তো এলো আজকে তো তারাও বাইতে তো না একটা কাজ করে বাজার থেকে যাই টিফিনটা করে টুক করে হইতাম না যাই
শরীরটা ভালো লাগতেছে না, মাথাটা কি বেদনা হতেছে রে, মাথাটা বেদনা। কি ব্যথা হতো মাগো মা। কান্দছো করে? হ্যাঁ, কি দিছে? বাড়ি কবে? হ্যাঁ হ্যাঁ, কেটে দেবো। কিতা দেখলাম, অনেকক্ষণ রাত্রে আছে, বাচ্চা তুই বল। বারোটা 35 বাজে আছে, কেটে গেল। কেটে जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सती हो लोग उजागर। ওমা, ভূতে কেমনে হনুমান চালিসা জানে? আমি তোর পাতলি মুঞ্জিয়া। দরজাটা না লাগে ঘুমাই রিসিতে। বদ্দা, বদ্দা, এ বদ্দা, কি হইছে? এ বদ্দা, এই কি হইছে? কি হইছে? উঠ উঠ উঠ, কি হইছে? কিছু না কিছু না, তুই কোনো সময় যাও। আমি অকন মাত্র এলাম। যা যা যা। কি রে, ওঠ ওঠ, দুপুরে ঘুমানোর সময় রাত্রে কি তো চুরনি পাহারা দেয়? কেটে রে, কেটে রে তুই? আরে বস, আমার মন নাই, আমি মুঞ্জা। কালকে রাত্রেবেলা তাফাল ইন্ডিয়া কেটা করছিল। আরে সোজা আঙ্গুলে গুনা বাইর হইলে আঙ্গুল ব্যাখ্যা করে সে গোটা কাঁচায় বাইর করা লাগে। শুভ, কি রে? সুশীল, গরোয়া গরোয়া গরোয়া। ধরনের সময় কিন্তু আমার এনে মনে পড়ছে। আর কি ওটা চোখ দেখছো তা, চোখটা কিন্তু আড়ুতল নি গ্রোসরি। এই মন জান্নাতি সুশীলে ধরতে পারছো তা? সুশীল তার কিতা হইছে? এতে নেশা টেশা খাওয়ানোর ব্যবস্থা না দিতা? আরে না, তোরা কালকে আছে আমার ভিডিও করতে হচ্ছে, বুকটা বড় দশটা তালে।
আচ্ছা তুই এখন যা তুললে। আচ্ছা আমার দিদি ক্যামেরা দিলাম। তাই আস্তে একটা ব্যাপার, একটা ডায়লগও ঠিক মতো কথা না। আচ্ছা যাই, রাতের বেলা আমো। কি রে তোর বাবু নমুনা তো বেশি একটা ভালো না, সল দিয়ে দেখতেছি কিতা করতেছস, কি তো হইছে ক। আরে কিছু না, এমনি। বাটফারি করতে জায়গা পাস না, তোর বন্ধু সবকিছুই আমার কইছে। সত্যি কথা হয়েছে, আমার লগে একজন আছে। কই আমি দেখি না। আমি কি এটা ফডলে ঘুরি আমি? বুঝছি তোর রূপ ডাকিতা। আমি একজনের চিনি তোর সমস্যা সমাধান করতে পারবো, যার নাম হচ্ছে লাল বাবা। बम बोले बम बोले बम बोले हर हर महादेव। আইন লাল বাবা আইন। এই আমার বাইডা, তার কথাই কইছিলাম। যেটা তোমার তো শুনলাম এটা তো চিন্তার বিষয়, অন্ধে হাজাক কিতা হয়। কয়েকদিন আগে আপনার কই জানি দেখছি লাগতেছে আমার। হ আমার তো চিনবই, কয়েকদিন আগে না মুকেশ আম্বানির বাড়িতে ভূত বাগায় আইছি। আর নিচে কিতা দেও উপরে দেহ। আমি তোমার কিতা মনে হইতেছে আমি গপ মারতাছি, বিশ্বাস না হলে অক্ষরে প্রমাণ দিতাছি। শুক্র রবি মঙ্গল কাকু মামা জেডা। আচ্ছা আমার গণনাটা কইতাছে তুমি কালকা বিকালে বাজার গিয়ে এসে টিফিন খাইছিলা। ঠিক হইতো, কালকে তো আমি বাজারে যাই টিফিন করছিলাম। কি তারে আমার এক রাখলা পারে টিফিন খেলেছিস তুই? আর কালকে তো তুই বাইতে আসছিলাম, মাসি বাড়িতে গেছি। আচ্ছা আপনি কেমনে জানলেন এই বিষয়টা? ইটা আমরা সব জানি, তুমি কালকে টিফিন খাইছে এরা মাঠে গিয়ে ঘুমাই গেছে আর দেহ তোমার পকেটেতে মানি ব্যাগ চুরি হয়েছে। দেখছস বাবার কত মহিমা, বাবা সব জানে। তোমার যে ব্যাগটা ছিল এটা তো শুধু 10টা আসলো, আজকালকার দিনে কি 10টাতে সঙ্গে চলে। আচ্ছা মেন কথা তাই আমার এক গ্লাস জল দাও। নেন জল তোলা। ওম জি জোরে চু 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 নো ভূতের মধ্যে বন্ধ অনিরা নিয়ে ডেন ফেলাই দিবা। আচ্ছা আমরা দক্ষিণারে আমি বাইর যাই। নেন আমরা দক্ষিণাটা। এটা তো আমার মানে ব্যাগ না, আপনার কাছে কেমন আইছে? দেখছস বাবার কত মহিমা, বাবা দাদু কইরা লইছে। কি যা, এক মিনিট। আপনি তো সেই লোকটা যেটা আমার পিছনে কালকা টিফিনের দোকানে আর বাজারে মাঠে মাঠে ঘুরছিলেন, এই মানে কি তা আপনি আমার ব্যাগটা চুরি করছে? এই তাই না তো বাবা না। এই লিগেই ক মায়াফানের বুদ্ধি কপাল না আড়ুতায় ওয়েম্যান। তোমার আমরা ডেন ফেলাইতে তুই যেটা খাই নিছ দত্তারে তুই আমার লেগা বহুত করছত, এবার আমারটা আমি চিন্তা করুন। স্যার আসি। হ্যাঁ আসুন বসুন। এক মিনিট তুমি কি দেখো না এদিকে একজন বয়ে দিছে? এদিকে যাবো, তুমি কি অন্ধ নাকি? এদিকে যাবো। এদিকে আবার কেডা বই রইল, আমি তো কেউ দেখতেছি না। দেখি তা কানা নি না আমার পাগল হয়ে বসে? হ্যাঁ তো এই মনে কানা হইব। I meet my friend Yakshini, my assistant, my partner. দৌড় পাগলা দে পাগলামি বন্ধ হইতাছে না। আরে অনেকক্ষণ ধরে হাত ফেরতে রাখছো তো, হাত মিলাও না কেরে? হাত মিলাও। ওমা এদিকে আবার কেডা হাত ফেরতে রাখছে? হ্যাঁ হ্যালো জি, আপনার সাথে দেওয়া হয়েছিল খুবই খুশি হইলাম। ওখানে হাত মিলে কি দেবে? আপনাকে রাগ করে কোন সময় গেছে না? আসলে আপনি কি মেহফিলের কথা বলে জানেন না? আসলে না দুষ্টা আপনার না, এই জেনারেশনটাই এমন।
माय फैनेला কথা কইতে জানে না ये गेंडू जनरेशन है আপনি কিতা ভূত বাগাইবেন? আপনি নিজের ইদ্য ভূতে ধরে রাখছে, আগে নিজের চিকিৎসা করেন। আমার চিকিৎসা দরকার নাই, আমি জায়গা। अरे ये तो मुंजा है আপনি আর কিতা জানেন এটা সম্বন্ধে? मैं बहुत कुछ जानता हूँ ওমা, আপনি গলার সুর দিয়ে হঠাৎ করে চেঞ্জ হয়েছে, এটা কিতা? मैं और एक बात कहना भूल गया मेरा हर एक घंटे में लैंग्वेज चेंज होता है अब मैं हिंदी में बात करूँ तुम रुको यहाँ पे ঠিক আছে নি ভাই, ঠিক আছে নি? भाई धन्यवाद অহনে কেমনে বাংলা আইছে? बकचोदी मत कर लाउडे ठीक है सुनो सदियों से हमारे इस दुनिया में अनगिनत डायमेंशन है जिसमें से एक है हमारी डायमेंशन और एक है भूतों का डायमेंशन जो दोनों ही डायमेंशन में राज करते हैं उसे कहते हैं ब्रह्म राक्षस और जो मेरे साथ है उसे कहते हैं यक्षिणी हवस की पुजारी और जो तुम्हारे साथ है उसे कहते हैं मुंजा मुंजा एक ब्रह्म राक्षस है जो बच्चे के रूप में है माना जाता है कि कोई विद्वान ब्राह्मण अगर मन में कुछ अधूरी इच्छा लेके मर जाते हैं तो वो मुंजा कहलाते हैं ये लोगों को पकड़ते हैं अपनी अधूरी इच्छा पूरी करने के लिए मुंजा ने तुम्हें पकड़ा है इसका मतलब तुमने उसे परेशान किया अगर वो चाहे तो तुम्हें माला माल कर देगा और असीम शक्तियों का मालिक बना देगा या फिर तुम्हारी गांड मार के छोड़ देगा Do you understand what the fuck is going with you? Now let's see what will be happen.